ফেসবুকে লাইক কর বল, এখানে প্রশাসন খুলতে যাচ্ছে না, ঠিক আছে বল। তাই এখানে গন্ডগোল হচ্ছে। আপনারা সবাই দেখুন কি অবস্থা, আমাদের এখানে ঠাকুর তুলতে দিচ্ছে না। প্রশাসন এসে তা কোনো কাজ করছে না, ওরা থমকে দাঁড়িয়ে আছে, কোনো কিছু করছে না। আমরা আমাদের জনগণের বাধা দিচ্ছে, বলছে হবে না। এখানে উত্তর চন্দননগর, কাকদ্বীপ ব্লক, উত্তর চন্দননগর, নস্করপাড়া। এই যে ভিডিওটা দেখছেন, এটা আমি পেলাম সোশ্যাল মিডিয়াতে। শুভেন্দু অধিকারীর ফেসবুক পেজে এই ভিডিওটা উনি দিয়েছেন, আর তার পোস্টে উনি লিখেছেন, ভিডিওটা দেখে কেউ বাংলাদেশ বলে ভুল করবেন না, এটা পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। আমি বারবার বলেছি, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে। হিন্দুরা এখনই না জাগলে সমূহ বিপদ অপেক্ষা করছে আগামী দিনের। গত রাতে কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুর গ্রামে পুজো মণ্ডপ থেকে মা কালীর প্রতিমার মাথা কেটে নিয়ে চলে গেছে জিহাদিরা। রাজ্য প্রশাসন যথারীতি তৎপর ঘটনা চাপা দিতে। পুলিশ প্রথমে গ্রামবাসীদের ভয় দেখিয়ে মন্দিরের দরজা বন্ধ করলেও গ্রামবাসীদের সম্মিলিত প্রতিবাদে শেষে পরে মন্দিরের দরজা খুলতে দেয় পুলিশ, ছবি সংগ্রহ করতে দিতে বাধ্য হয়। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি মমতার নির্লজ্জ প্রশাসন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তুষ্টিকরণের রাজনীতির ফল ভোগ করছে পশ্চিমবঙ্গের হিন্দুরা। মমতার অপশাসনে এক বিশেষ সম্প্রদায়ের সন্ত্রাসীদের পশ্চিমবঙ্গে হিন্দু দেবদেবীদের প্রতিমা ভাঙচুর, মণ্ডপ ভাঙচুর, হিন্দুদের বাড়িঘর লুটপাট করা বা জ্বালিয়ে দেওয়ার ঘটনায় আজ পর্যন্ত কোনো শাস্তি পায়নি, যে কারণে এই ধরনের জিহাদি কার্যকলাপ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। হিন্দুরা এখনো জেগে না উঠলে, সংঘবদ্ধ না হলে সামনে সমূহ বিপদ, এই লিখেছেন তার পোস্টে। তো এই হচ্ছে পরিস্থিতি বর্তমান। কি বলবেন, কিছু বলার আছে? বলা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। আমরা বাংলাদেশের ছবি আগে দেখেছি, এরকম ভিডিও দেখেছি, এখন বাড়ির কাছে দেখতে পাচ্ছি, একেবারে নিজের এলাকাতে। কতটা উৎসাহের বা কতটা নিরাশজনক কি মনে হচ্ছে কমেন্ট বক্সে লিখুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।